আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখেন আমি সজনের ফুল কুড়োতে যাচ্ছি। সজনের ফুল কুড়ো আজ ভাজি করব। ছোট থাকতে আমরা সজনের ফুল কুড়িয়ে আমার মার কাছে এনে দিতাম। সজনের ফুল রান্না করে দিত, অনেক সুস্বাদুর এক প্লেট ভাত খেয়ে ফেলতাম। তাই আজ আমাদের গাছে ফুল ফুটেছে দেখেছি, গাছতলা পড়েছে। আমি যে খুঁড়তেছি ফুল, এই দেখেন গাছ, এই যে গাছে সজনেও এসেছে। এই দেখেন ফুল কুড়োতেছি এখন। এই দেখেন ফুল কুড়োচ্ছি এখন। এই যে অনেকগুলোই কুড়িয়েছি, এখন চলে যাব বাড়ি। এই যে বাড়িতে যাচ্ছি। এই যে দেখেন অনেকগুলো ফুল কুড়িয়ে আনছি। ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? অনেক সুন্দর ফুলগুলো। ছোটবেলার কথা এখন মনে পড়ে যায় এই ফুল কুড়াতে গিয়ে। এখন বাড়ি চলে আসলাম। এই দেখেন আমি একটা ছাগল পুষি। এই যে ফুলের জন্য এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। এখন আমি কেটে নেব, পেঁয়াজ কেটে নেব। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ কেটে নিতেছি। আমি যেভাবে রান্না করি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ পাবেন। এই যে আমার ছোট্ট বাবুটা অনেক দুষ্টুমি করে, দেখেন আপনারা। এই যে অনেক দুষ্টু, ভালোও লাগে, ওর দুষ্টুমি দেখলে ভালোও লাগে। পোলাপান না থাকলে মানুষ মরা মরা লাগে, পোলাপান থাকাই ভালো। মরিচ কেটে নিতেছি এখন। রসুন কেটে নিয়েছি। এই যে আমি পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি। এই যে ফুল, এখন ভালো করে ধুয়ে নিয়ে এসে চুলায় আগুন ধরিয়ে দিলাম।
কড়াইতে তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ দিয়ে দেবো। কি রান্না করবা? এখন নাড়াচাড়া করে দিতেছি। আম্মু কি রান্না করবা? সজনের ফুল ভাজি করব। এই দেখ সজনের ফুল। এই যে আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন আমি ফুলটা দিয়ে দিতেছি। এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো। এই জায়গাটা হলুদের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়া না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। এই ভাজি দিয়ে ভাত মাখালে ভাতটা খেতেই মন চাইবে। আপনারা না খেলে মিস করবেন। আপনারা দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আপনারাও এরকম করে ভেজে খেয়ে দেখবেন। আমার ভাজি হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামিয়ে নেব।